অন্ধকার নেমে যায়, চারিদিকে কেউ নাই। অন্ধকারের ভিতর আমি ওই কবরটাকে খনন করি। খনন করার পর আমি যখন ওই কাপড়ের কাপড়টা টান দেই, আমার হাতে থাকা এই আলোটা যখন ওই যুবতী মেয়ের উপর পড়ে, ওই যুবতী মেয়ের উপর আলোটা পড়ার সাথে সাথে আমার মন, আমার যৌবন আমি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন কুকর্মে লিপ্ত হয়ে যাই। আমি কুকর্মটা শেষ করার পর আমি যখন ওইখান থেকে আসতেছি, তখন ওই যুবতী, মৃত যুবতী ডেকে ডেকে বলতেছে, ওই যুবক, তুমি কি আমার কবরবাসীর সামনে উলঙ্গ অবস্থায় রাখবা? ওই যুবক, তুমি কি আমাকে কিয়ামতের দিন নাপাক অবস্থায় দাঁড় করাবো? এই কথা বলার পর থেকে নিয়ে আমি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পর হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে হাঁটতেছেন আর যাইতেছেন। রাস্তা দিয়ে যাইতেছেন, পাশে এক যুবক হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে, হাউমাউ হাউমাউ করে রাস্তার এক পাশে কোণারে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে তাহার কাছে বলতেছেন, ওই যুবক, তুমি কেন কান্না করো? যুবক, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? তুমি বলো। এ কথা বলার পর যুবক বলতেছে, ওরে হাবিবের প্যারে সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কান্না করে। জিজ্ঞেস করে, যুবক, তুমি কি করেছ? বলার সাথে সাথে সে চিৎকার করে কান্না করে দেয়। আবার জিজ্ঞেস করে, যুবক, তোমার কি হয়েছে? তুমি বলো। এই কথা বলার পর যুবক আরো হাউমাউ করে কান্না করে একসময় বলে দেয়, আমি তো কাফন চুরি করে জীবন যাপন করি। আমি তো কাপড়ের কাপড় চুরি করে নিজের পেটটাকে চালাই। আমার এই অভ্যাস অনুযায়ী অমুক গোত্রের আনসারী এক জননী মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর গোরস্থানে দাফন করে আসে। আমার এই অভ্যাস অনুযায়ী আমি প্রতিদিনের ন্যায় গোরস্থানে চলে যাই। গোরস্থানে যাওয়ার পর আমি যখন কাপড়ের কাপড় চুরি করার জন্য কবরটাকে থেকে মাটিগুলো সরাই, মাটিগুলো সরিয়ে আনার সময় মাটিগুলো সরানোর পর আমি যখন ওই কাপড়ের কাপড়টা টান দিয়ে আনার জন্য যাই, কাপড়ের কাপড়টা কি টান দিয়ে উঠিয়ে ফেলি। আমি টান দিয়ে উঠিয়ে ফেলার পর আমার চোখ ওই টকবক সুন্দরী যুবতীর দিকে চলে যায়। আমি ওই যুবতীকে দেখে নিজের যৌবনটাকে ধরে রাখতে পারি না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝার কোনো বাকি নাই। সে বলতেছে, যুবক, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছো। চলো যাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দেখো দেখি কি বলে। চলো যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে সাথে লইয়া
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আমার আপনার নবী দরবারে চলে যান। দরবারে যাওয়ার পর যুবক আরো ভেঙে পড়ে, আরো কান্না করতে থাকে। কান্না করে হাউমাউ করে চিৎকার করে দেয়, হাউমাউ করে চিৎকার করে, আর কিছু বলে না। আমার আপনার নবী বলতেছেন, যুবক তোমার কি হয়েছে তুমি বলো, তুমি কি চুরি করেছো? যুবক বলতেছে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি নাই। আবার বলতেছেন, যুবক তুমি কি করেছো বলো। যুবক আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই। আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তুমি কি কাউকে হত্যা করেছো? তুমি কি কাউকে মেরে ফেলেছো? এবার বলার পর যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তুমি বলো তো দেখি তুমি কি করেছো, তুমি কি এমন পাপ করেছো তুমি বলো। এই কথা বলার পর যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন যাপন করি কাপড় চুরি করে। জৈন কাঞ্চের ব্যক্তি এক যুবতী মৃত্যুবরণ করে। প্রতিনিয়ত যেরকম ভাবে আমি চুরি করতে যাই, সেই দিন আমি গুরুস্থানে চলে যাই। অন্ধকার নেমে যায়, চারিদিকে কেউ নাই। অন্ধকারের ভিতর আমি ওই কবরটাকে খনন করি। খনন করার পর আমি যখন ওই কাপড়টা টান দেই, আমার হাতে থাকা এই আলোটা যখন ওই যুবতী মেয়ের উপর পড়ে, ওই যুবতী মেয়ের উপর আলোটা পড়ার সাথে সাথে আমার মন, আমার যৌবন আমি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন কুকর্মে লিপ্ত হয়ে যাই। আমি কুকর্মটা শেষ করার পর আমি যখন ওইখান থেকে আসতেছি, তখন ওই যুবতী, মৃত যুবতী ডেকে ডেকে বলতেছে, ওই যুবক তুমি কি আমার কবরবাসীর সামনে উলঙ্গ অবস্থায় রাখবা? ওই যুবক তুমি কি আমাকে কিয়ামতের দিন নাপাক অবস্থায় দাঁড় করাবো? এই কথা বলার পর থেকে নিয়ে আমি নাই, ইয়া রাসূলুল্লাহ। এই কথা শোনা মাত্র আমার ভিতরটা কেমন যেন আগুন জ্বলতেছে, হাউমাউ করে উঠতেছে। আমার মনকে আমি মানাইতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ। আমার কেমন যেন মনে হইতেছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, কঠিন আযাবের ভিতরে লিপ্ত করবেন। এই কথা ভেবে ভেবে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কান্না করতেছি। এই কথা শোনার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত ভাষায় বললেন, ওরে যুবক তুমি এটা কি গুনাহ করছো, কি কাজ করছো? যুবক যখন এই রাগান্বিত কঠোর ভাষায় কথাটা শুনলো, শোনা মাত্রই যুবক আর ওইখানে থাকে না, পিছন ফিরে ঘুরে রওনা দিয়ে দিল। আর মনে মনে ভাবতেছে, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে দিয়েছি। এখন যেন এমন না হয়ে যায় আমার রাসূল আমার নবীর নারাজ হয়ে তার এই জবান দিয়ে এমন কোন শব্দ বের করে, যে শব্দ বের করার কারণে
আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায়। এ কালো হারাই ও কালো হারাই, দুনিয়াও শেষ আখেরাত শেষ, এই কথা ভেবে ভেবে যুবক ওইখান থেকে রওনা দিল। রওনা দেওয়ার পর সোজা এক পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার পর 40 দিন যাবৎ সেখানে কান্না করে আর নামাজ পড়ে, তওবা করে আর নামাজ পড়ে, হাওমাও করে কান্না করে, বলে ইয়া আল্লাহ, আমি তো জানি আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, ও মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এমন গুনাহ করব না, আমি আর জীবনে কোনো গুনাহই করব না। 40 দিন যাবৎ যুবক এইরকম ভাবে কান্না করার পর 40 দিন যখন পার হয়ে যায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেয়। সংবাদ দিয়ে পাঠিয়ে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পর সরাসরি সালাম দিয়ে ইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দেওয়ার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ পাঠিয়ে দিয়েছেন। ইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? বলতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে নবী, আপনি কি দুনিয়ায় কাউকে রিজিক দেওয়ালা? আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না না না, আমাকে এবং দুনিয়ার সমস্ত মাখলুককে রিজিক দেওয়ালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাউকে মাফ করে দেওয়ালা? এবার আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না না না, আমাকে এবং দুনিয়ার সমস্ত মাখলুককে একমাত্র ক্ষমা করনেওয়ালা আল্লাহ। এইবার বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলে পুরো ঘটনাটাই বলতেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলার পর জিবরাইল যে সুসংবাদ নিয়ে আসছে ওই যুবকের জন্য, শোনা মাত্রই আমার আপনার নবী বলতেছেন ও সাহাবা, শোনো, তুমি যাও ওই পাহাড়ের চূড়ায় উঠে ওই যুবককে কান্নাটা থামিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছে, তোমার তওবা কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে সুসংবাদ দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। এবার এক সাহাবী ওই পাহাড় চূড়ায় উঠে যুবককে সুসংবাদ দেওয়ার জন্য চলে গেল।